প্রিয় দর্শক, মৎস্যকন্যার অস্তিত্ব আছে কি নেই এ নিয়ে নানা জল্পনা কল্পনার শেষ নেই। এই রহস্য আজ উন্মোচন করতে আপনাদের সাথে আছি আমি মাহমুদা আনায়া পলি। সাহিত্য, সিনেমা থেকে শুরু করে লোক সংস্কৃতিতে উপস্থিত মৎস্যকন্যা নিয়ে কখনো কি ভেবেছেন? শরীরের উপরিভাগ নারীর অবয়ব এবং নিচের অংশ মাছের শরীরের মতো দেখতে। জলরাজ্যের অসম্ভব সুন্দর এই জলপরীদের অস্তিত্ব আসলেই কি পৃথিবীতে আছে? ডাইনোসরের মতো মৎস্যকন্যারাও কি হাজার বছর আগে পৃথিবীতে ছিল? সত্যিই কি এই জলপরীরা জীবন্ত? চলুন তবে জেনে নেওয়া যাক আজকে এই মৎস্যকন্যাদের ইতিহাস সম্পর্কে। পৃথিবীতে তাদের অস্তিত্ব সম্পর্কে আজ আমরা জেনে নিব। মৎস্যকন্যা কি? মারমেইড বা মৎস্যকন্যা বা জলকন্যা নামক প্রাণীটি আলোচনায় এসেছে ম্যারফোক বা মেরপিপলের গল্প থেকে। ম্যারফোক নামের রহস্যময় এই জলজ প্রাণীদের পুরুষ অবয়বের নাম ম্যারম্যান ও নারীদের বলা হয় মারমেইড। সমগ্র বিশ্বের সব লোককাহিনী ও পৌরাণিক কাহিনীতে কম বেশি মারমেইড তথা জলজগতের এই রহস্যময় প্রাণীটি আলোচনায় এসেছে। সেসবের প্রেক্ষিতে জানা যায় মানুষ এবং মাছের বৈশিষ্ট্য নিয়ে সৃষ্ট এই প্রাণীটি দেখতে নারীর মতো, যার আছে কোমল অবধি চুল, শরীরের উপরিভাগ নারীদের মতো এবং নিচের দিক মাছের মতো লেজযুক্ত। সমুদ্রের উপরিভাগে বেশি বেড়ানো এবং বসবাসরত এই জলপরীরা মাছের মতোই দীর্ঘ সময় পানি ছাড়া থাকলে নিস্তেজ হয়ে যায়। মৎস্যকন্যা নিয়ে আলোচনার সূচনা। মৎস্যকন্যা নিয়ে সর্বপ্রথম বর্ণনা পাওয়া যায় সম্ভবত এসিরীয় সভ্যতায়। দেবী অ্যাটারগিটিস ভুলক্রমে তার প্রেমিককে হত্যা করেন। নিজের ভুল বুঝতে পেরে অভিশপ্ত হয়ে তিনি সমুদ্রে আত্মহত্যা করতে গেলে সমুদ্র দেবতা পসাইডন রূপসী এই দেবীকে মৃত্যু না দিয়ে বরং অর্ধমানবী ও অর্ধ মাছের শরীরের মৎস্যকন্যার জীবন দেন। ব্যাবিলনীয় উপকথায় এই কাহিনীটি আছে দেবী ইয়াকে নিয়ে। গ্রিক সাহিত্যে অ্যাটারগিটিসের বর্ণনা আছে আফ্রোদিতি নামে। এছাড়াও গ্রিক সাহিত্যে অ্যাটারগিটিস দেবী ডার্কেটো নামে পরিচিত। তার অনুসারী সাইরেন নামের একদল সামুদ্রিক প্রাণীর পরিচয় পাওয়া যায়, যারা সমুদ্রের নাবিকদের আকৃষ্ট করে তাদের দ্বীপে নিয়ে যেতে জলকন্যা সেজে ভেসে বেড়ায় ও মোহনীয় সুরে গান গায়, যেন নাবিকরা সুরের মূর্ছনায় প্রেমে পড়ে পথ ভুল করে তাদের কাছে ধরা দেয়। কোনো কোনো ইতিহাসে এই ঘটনাকে সমুদ্রের দেবী মৎস্যকন্যা ও নাবিকের প্রেমময় উপাখ্যান বলে উল্লেখ করা হয়েছে। আবার কোথাও বা এমন ঘটনার প্রচলন আছে দুষ্ট প্রাণী মৎস্যকন্যাদের মনুষ্য জাতির প্রতি বিদ্বেষমূলক আচরণের বহিঃপ্রকাশ হিসেবে। কেউ কেউ মনে করেন মৎস্যকন্যা ছিল প্রাচীন পূর্বাঞ্চলীয় সমুদ্রপৃষ্ঠের ভয়ানক ড্রাগনের স্ত্রী, যারা স্থলভাগের রাজা ও সমুদ্রপৃষ্ঠে রাজত্ব করা ড্রাগনদের মধ্যে গোপন তথ্য আদান প্রদানের বিশ্বস্ত রূপে কাজ করত। মৎস্যকন্যাদের নিয়ে আলোচনার দিক দিয়ে প্রথম সারিতে রয়েছে খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে ম্যারপোকের প্রথম সারির লেখা একটি নথি, যা সানহাইজিং নামের চীনা শাস্ত্রীয় পাঠ, যেখানে জীবজন্তু, পর্বতমালা ও পৃথিবীর অপার্থিব ভৌগোলিক বর্ণনায় মৎস্যকন্যাদেরও উল্লেখ রয়েছে। মহাকবি হোমারের বিখ্যাত মহাকাব্যে ওডিসিতে উল্লেখ থাকা মায়াবী প্রাণী মারমেইড বা মৎস্যকন্যা, যারা প্ররোচনাময়ী গান গেয়ে পুরুষ নাবিকদের আকৃষ্ট করে হত্যা করত। এটিই ছিল সাহিত্যে মৎস্যকন্যা এবং তাদের মোহনীয় উপস্থিতি নিয়ে সর্বপ্রথম সৃষ্টি। সবশেষে ভেবে দেখুন, পৌরাণিক যুগ থেকে আজ অবধি সাহিত্য সংস্কৃতি কিংবা গল্পে ঘটনায় জীবন্ত এক চরিত্র এই মৎস্যকন্যারা, যারা লোককাহিনীর গল্প থেকে আধুনিকতার যুগে সমান তালে তাদের মোহনীয় এক চরিত্র আকৃষ্ট করে রেখেছে মানব জাতিকে। আজ এ পর্যন্তই। পরবর্তী এমন চাঞ্চল্যকর তথ্য নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিন। ধন্যবাদ।